আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শেয়ার করছি আজকে একটা চাইনিজ প্ল্যাটার। আশা করছি ভালো আছেন। চলেন দেখে নিই রান্নাগুলো আমি কি করে করছি। আজকে দেখাবো চিকেন ফ্রাই, সাথে আছে মিক্সড ভেজিটেবল আর মিক্সড ফ্রাইড রাইস। এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। চলেন শেয়ার করছি আমার রেসিপিগুলো। প্রথমে আমি ভেজিটেবলের জন্য লাউ নিয়েছি, এগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে এই লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ। এটা আমি একেবারে ঘড়ি ধরে ৫ মিনিট ফুটিয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। ওই একই পানিতে দিয়ে দিচ্ছি গাজর, একটা বড় সাইজের চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি বরবটি। এদিকে রাইসের জন্য আমি পানি ফুটতে দিয়েছি, দিয়ে দিচ্ছি ২ চামচ লবণ, আর চাল দিয়েছি ১/২ কেজি। এদিকে আমার ২ মিনিট রেখে গাজর আর বরবটিটা নামিয়ে নিলাম। আর রাইসটা দেখে নিচ্ছি এটা ফুটেছে কিনা। যদি দেখি যে ফুটে গিয়ে একটা মাত্র দানা আছে, সেই সময় আমি নামিয়ে পানিটা আমি ফেলে দিব। ছাকনার মধ্যে রেখে চালের পানিটা ফেলে দিব। এদিকে ভেজিটেবলের জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিকেন দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ করে। দিয়ে দিচ্ছি লবণ ১/২ চা চামচ, কারণ ভেজিটেবল আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। এই চিকেনের মধ্যে সামান্য পরিমাণ ভেজিটেবল স্টক দিলাম, এটা আমি এখন কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে চিকেনটা সিদ্ধও হয়ে যাবে। আমি ভেজিটেবলগুলো যে বয়েল করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে চিকেন যে ভেজিটেবলের যে স্টকটা ছিল সেটার মধ্যে আমি ১ চা চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি, আর ১ চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আমি দেই কারণ এটা দিলে রেস্টুরেন্টের স্টাইলে যে খাবারগুলো সেই টেস্টটা আসে। সাধারণত টেস্টিং সল্ট অ্যাভয়েড করতে চাই, কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চাইলে টেস্টিং সল্টটা আমি দেই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এভাবে আমি ২ মিনিট ফুটিয়ে নিব। এরপরে ৫ মিনিট অল্প আঁচে নামিয়ে রাখবো। এরপরে রাইসটা এখন তেলে ফেলবো। ২টো ডিম আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটাকে আমি খুব ভালো করে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। নিয়ে ডিমটা তুলে রাখবো। এখন দিয়ে দিচ্ছি ওই একই তেলের মধ্যে কিছু প্রন দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ। এগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি এই চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা প্রায় কিছুক্ষণ ভাজা ভাজা করে যখন মনে হবে যে এটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের কিছু টুকরো। এগুলো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। এটাও খুব ভালো করে আমি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। এই তো আমার প্রন আর চিকেনটা হয়ে গেল ভাজা। এখন দিয়ে দিচ্ছি একেবারে কুচি করে কাটা বরবটি। একেবারে ডিম ভাজার সময় যেভাবে কাঁচামরিচ কুচি করি সেভাবে কুচি করা বরবটি, আর একটা গ্রেটারে গ্রেট করা গাজর দিয়ে ভেজে নিলাম। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। রাইসটা তেলে ফেলবো। দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা ১ চা চামচ করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এটা খুব ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে নাড়াচাড়া করে দিয়ে দিব একে একে ভেজে রাখা ভেজিটেবল, চিকেন, প্রন আর এগ স্ক্র্যাম্বলগুলো। এগ স্ক্র্যাম্বল দিয়ে দিচ্ছি রাইসগুলো। খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি ২ চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ টেস্টিং সল্ট। দিয়ে দিচ্ছি ৩ চা চামচ লাইট সয়া সস আর ২ চা চামচ টমেটো সস। খুব ভালো করে এখন এগুলো মিক্সড করব। এগুলো মিক্সড করতে করতে রাইসটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে, আর একটা খুব সুন্দর স্মেল বের হবে ভিউয়ার্স। এভাবে রান্না করে দেখবেন, আপনার রাইসটাও হবে চমৎকার রেস্টুরেন্টের স্টাইলে। এখন চলে যাচ্ছি চিকেন ফ্রাই। চিকেন নিয়েছি ১ কেজি। ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর লবণটা স্বাদ মতো। নিয়ে নিচ্ছি ১ চা চামচ সিরকা, আর ২ চা চামচ টমেটো সস, আর ১ চা চামচ লাইট সয়া সস। এগুলো খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। ওদিকে ময়দাটা রেডি করে নিচ্ছি। ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ময়দাটাকে
মিক্সড করে নিচ্ছি। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে, দিয়ে মাখিয়ে ভালো করে ময়দাটা গা থেকে ঝেড়ে ঝেড়ে তুলে রাখছি চিকেনগুলো। ফ্রাই প্যানে মাঝারি আঁচে এখন চিকেনগুলো খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব। একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে চিকেন কাঁচা থেকে যাবে। এতে উল্টে পাল্টে খুব ভালো করে মাঝারি আঁচে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এভাবে চাইনিজ প্ল্যাটারটা তৈরি করে দেখবেন বাসায়, একদম রেস্টুরেন্টের স্টাইলে। আপনার স্বাদটাও হবে একদম রেস্টুরেন্টের মতো। প্লেটটা এখন রেডি করে নিচ্ছি। প্রথমে রাইসটা একটা বোলের মধ্যে দিয়ে মাঝখানে রেখে দুই সাইড দিয়ে এক পাশে দিচ্ছি ভেজিটেবল আর এক পাশে দিচ্ছি চিকেন ফ্রাই। দেখেন, এগুলো আমরা রেস্টুরেন্টে টাকা খরচ করে খেতে যাই, অথচ বাসাতেই একটু কষ্ট করলে কিন্তু এরকম একটা চাইনিজ প্ল্যাটার তৈরি করে নেওয়া যেতে পারে। আশা করছি আজকের রেসিপিগুলো আপনার ভালো লাগলো। আজকে আসছি, ভালো থাকবেন।